আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি ভাই চাঁদপুর। চাঁদপুর নি কয় বছর ধরে আছেন সৌদি আরব? আইসি 5 বছর হয়ে গেছে সৌদি আরব আইসি। বেতন কত? বেতন 1500 রিয়াল। কি কাজ? কাজ হইলো বাড়ি ঘর দুয়ার দেখাশোনা আর হইলো ফল গাছ মাজরা। মাজরা। ফল তো গাছ ঠিক আছে নি কাজ? হ্যাঁ কাজ ঠিক আছে নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মালিক কয়েজ মিয়া মিয়া। মালিক আমার আল্লাহ রাখলে আমার মালিক ঠিক, আমি ঠিক, সব ঠিক। মানে মালিক কফিল ভালো ঠিক আছে। থাকলে সৌদি আরবে সব ঠিক। হ্যাঁ মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান। কফিল তো এখানে থাকে না নাকি? না জিদ্দা থাকে, কফিল জিদ্দা। মাশাআল্লাহ করলা ধরছে, দেখুন ছোট ছোট। এই হচ্ছে তিতা করলা বাংলাদেশে। আবার এই গাছের উপরে মান্দাক গ্লোবাল হেলথ সিটি, আমরা আছি মান্দাকে। সামনে ওইদিকে হচ্ছে মান্দাক, ওইটার সামনে মান্দাক। আলবাহার একটা উপজেলা মান্দাক। আর আমাদের ব্যবসায়ী শেখ ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন যাইতেছি আমার সাদিকের বন্ধুর মাজাতে। তো ওইখান থেকে কিছু শাকসবজি উঠাই নিয়ে দিয়ে আসতে হবো বিক্রি করার জন্য রাস্তার সাইডে। তো মাজা থেকে উঠামো, তো ওনার ভাই বিক্রি করব। তো জমির ভাই মাজা যাইতেছি, তো ওনার ভাই হচ্ছে মান্দাক বিক্রি করে, তো ওইখানে নিয়ে দিয়ে আসতে হবো। এরপরে আরেকজনের মালামাল আরেক জায়গাতে আনতে হবো, ওইখান থেকে আনি ওই ওয়াদিতে বিক্রি করে, ওইখানে নিয়ে দিয়ে আসতে হবো। তার মানে দুইজনের মাল মাজা থেকে উঠাইয়া নিয়ে দুই জায়গা দিয়ে আসতে হবো বিক্রি করার জন্য। তো আপনাদেরকে দেখাবো কি কি মাল উঠাই আর কিভাবে বিক্রি করে, তো সবকিছু দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওতে। গাড়ি স্টার্ট দিয়ে দিছি, তো এখন রওনা দিব। আর গাড়ির ভিতরে প্রচুর গরম, আজকে রোদ উঠছে। তো আজকে বেশি গরম, কালকে রোদ এতটা ওঠে নাই, তো এই কারণে কালকে গরম কম ছিল, আজকে প্রচুর গরম। গায়ে চলে আসছি ওয়াদিতে, আর জমির ভাই আসতেছে মাজরা থেকে। গায়ে নিচে পরবর্তীতে যাবো মাজরায়, আগের রুমে যাই ঘুরে আসি নাকি। কি খবর? এখন উপরে মাজরাতে আসছি, জমির ভাইয়ের মাজরা। নিচেও মাজরা আছে, উপরেরটা আসছি। এ কোক খুঁজতেছে, কোক সব পাড়িয়ে লেছে, আর হে কোক খুঁজতেছে। কোক বলে খাবে, পাইছেন নি? পাইছেন নি? পাইছেন? এগুলা কি আপেল নেই? এগুলা কি ফল জানি, আপেলের মতো। ওইখানেও আছে। হ্যাঁ মাশাআল্লাহ, পাট শাক। তো কোক এগুলা ফাইছিল। কয়টা পাইছেন? কোক 4টা পাইছি গেছে। 4টা নি খুঁজি পাইছেন, আর ফান নাই? আর নাই, সব খালাস। খালাস। তো এখন মাছ রাতে আসছি, আর এটা হচ্ছে কোক গাছ, প্রচুর কোক। তো মাঝে মধ্যে একটু বসি, এরপর মালটা লই বাইরে মু। কি অবস্থা এখন? মিলন ভাই কি অবস্থা এখন? ভাই আইছি ভাই, চাঁদের নিচে বসি, ঠান্ডা। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি ভাই চাঁদপুর। চাঁদপুর নি কয় বছর ধরে আছেন সৌদি আরব? আইসি 5 বছর হয়ে গেছে সৌদি আরব আইসি। বেতন কত? বেতন 1500 রিয়াল। কি কাজ? কাজ হইলো বাড়ি ঘর দুয়ার দেখাশোনা আর হইলো ফল গাছ মাজরা। মাজরা। ফল তো গাছ ঠিক আছে নি কাজ? হ্যাঁ কাজ ঠিক আছে নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মালিক কয়েজ মিয়া মিয়া। মালিক আমার আল্লাহ রাখলে আমার মালিক ঠিক, আমি ঠিক, সব ঠিক। মানে কফিল ঠিক থাকলে সৌদি আরবে সব ঠিক। হ্যাঁ মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান। কফিল তো এখানে থাকে না নাকি? না জিদ্দা থাকে, কফিল জিদ্দা। মাঝে মাঝে শুধু 1-2 দিন আইয়ে না? আইয়ে বছরে একবার দুইবার আইয়ে, এই দেখাশোনা করি যায়, ফল ফ্রুট আই লই যাই। মানে ফল টল পাইলে এসে নিয়ে যায়? হ্যাঁ ফল ফ্রুট আইলে আর কি, পাকলে লই যায়। এই অবস্থা আছে রে ভাই। তে হচ্ছে সৌদি আরবে যারা মাজরায় কাজ করে বা হারেস যেগুলো বলে দারোয়ান, তো বাড়িঘর ফাহারা দেয়। আর কফিল মাঝে মাঝে আইয়ে যে সময় ফলের সিজন আসে ওই সময় আসে, ফল নিয়ে যায় ফাইকলে। এই যেরকম এই ফলগুলা দেখুন আনার মাশাল্লাহ, তো এগুলা আসে নিয়ে যাবো যে সময় ফাইকবো। ওইদিকে আঙ্গুর আছে, তো আঙ্গুর নিয়ে যাবো। আর এমনি যে শাকসবজি আছে এগুলো সমস্যা নাই,
এগুলো মাছ যাতে করলে বিক্রি করো, কোনো সমস্যা নাই, ওটাও বেচো, এই হচ্ছে অবস্থা। তো মার্শাল্লাহ এখানে আঙ্গুর আছে, তো এগুলো ফাইকলে কফিলের কল দিলে কফিল আসবো। এই দেখুন মার্শাল্লাহ আঙ্গুর। এই মার্শাল্লাহ আঙ্গুর জাল দিয়ে রাখছে, কারণ ফাঁকিয়ে খায়, এ কারণে জাল দিয়ে রাখছে, জাল না দিলে ফাঁকিয়ে নষ্ট করবো আঙ্গুরগুলা। ও মার্শাল্লাহ, তারা সৌদি আরবে মাছ ধরা আসবেন তো এরকম বেতনে আসতে পারেন, অথবা এরকমও আছে যে নোস নোস মানে অর্ধেক অর্ধেক মাছটা করবো, বড় মাছরা থাকলে তো যা বিক্রি হইব কফিল অর্ধেক আপনার অর্ধেক, এভাবে অনেকে মাজরা করে সৌদি আরবে। আবার অনেক জায়গায় আছে যে 700-800 টাকা বেতন দিব কফিলে, আর ক্ষেত খামারে যা লাগাইব তা নিজে বিক্রি করব, আর কফিলে বাড়ি ঘর দুয়ার পাহারা দিব, এরকম সিস্টেম। অনেক সিস্টেমে করে মাজরায় কাজ অনেকে, তো ওনার তো বেতন দেয়, আর মাঝরাতে যা বেছে তা কফিলে দিয়ে দিতে হয়, আর ফল টল যা আছে এগুলো কফিলে নিয়ে যায়, আর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার রাখে, ঘাস টাস যাতে না ওঠে, এই অবস্থা। মার্শাল্লাহ করলা ধরছে, দেখুন ছোট ছোট, এই হচ্ছে তিতা করলা বাংলাদেশে। আবার এই গাছের উপরে এদিকেও আছে করলা গাছ। আর এগুলো হচ্ছে রোমান, লাল রোমান। আর ওইদিকে হচ্ছে মার্শাল্লাহ আঙ্গুর, মার্শাল্লাহ দেখুন 3 ফল, আর হচ্ছে 3 ফল গাছ। আরবিতে হামাদ হয় না, হামাদ। ডিজেল বেশি পাওয়া যায়নি না, হালকা মাল খুবই কম পাওয়া গেছে আজকে, মাল একবারে নাই, শুধু লাউ অল্প 4-3টে, আর এগুলা ডিজেল একবারে কম। আর দেখুন পানি না দিলে কি অবস্থা হয় আনারের, সব ফাটি ফাটি গেছে পানি না দেওয়ার কারণে। অনেক আনার এখানে, কিন্তু পানি দেয় না ঠিক করি, তো এই কারণে সব ফাটি গেছে। গাইস মাল বেশি ছিল নেই, কোক এগুলা নিছি, তো আরেক জায়গাতে নিতে হবো মাল এখন, তো আরেক জায়গাতে নিমু। মাশাল্লাহ এখন বাদ দিতে আসছি, আর মুদিরে মাল নামাইছে গাড়ি থেকে, এখানে রুমি, এরপরে টমেটো খেয়ার সব কিছু নামাইছে গাড়ি থেকে, এই গাড়ি ডেট করে নিয়ে আসছে। তো এখন যাবো আরেক জায়গাত মাল আনার লাগিয়া, মালামাল এগুলা গোড়া দিয়ে নিছে, আর কিস দিয়ে লইতেছে, আর মাল আনবো এখন আরেক জায়গা থেকে উপরে। আসেন এলা এলা মোদির কাছে নিয়ে যাবো এক জায়গায়, আমরা যাইতেছি শুননা, আর মোদির মাল ওইখানে ডাকনা দিয়ে রাখছে, আর যদি বাংলাদেশ হইতো তাইলে তো রাস্তাতে উঠে লই দিল মাল টাল যা রাখছে। আরেক জায়গাতে আসছি, দূরে আছে, পাহাড়ের সিপের মধ্যে যাইতেছি, দেখুন পাহাড়ি রাস্তা, বিশাল বড় বড় পাহাড়। তো ওইখান থেকে কিছু শাকসবজি নিমু বিক্রি করার জন্য, এই হচ্ছে অবস্থা। দশজন খালি এখন মাল উড়াইতে আছে, আমি হচ্ছে মাল উড়াই দিয়েছি, কিন্তু এখন যাইতেছে মাল উড়াইবার লাগে, আমি যাইতে হবো আরেক জায়গায়। কাম খারাপ হয়েছে, মাল নিয়ে আইসি দেখেন, মাল আনতে আনতে আজকে 5টা বাজি গেছে, 1-1.5 ঘন্টা লাগাইছে মুদিরে, এই কিসের মধ্যে করে আনছে, আজ 1-1.5 ঘন্টা লাগাইছে, কোন দিন বেচবো আল্লাহ জানে। দরজা খোলা রেখে গো মাল গো, দেন সবজি কো কেউ না কনে এতক্ষণ লাগাইছেন, বেগুন নি ওটি কালা বেগুন, কি ধরতাম। হ্যাঁ দোয়ান ঠিক করবো বলে 5টা বাজে,
দোয়ান বইতেছে, আমি আবার যাইতে হবো, কোক এগুলো নিয়ে দিয়ে আসতে হবো। আবার ওইখানে সৌদি একটা লোকের জামিলা হয়ে গেছে, আমি রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করাইছি। সৌদি বলতেছে এখানে কিলে দে আইসত, কার কাছে আইসত। এ গরম গাড়িটাই ছবি টবি নিছে। পরবর্তীতে আমি আমার সাদিকের কাছে আইছি। গাইজ এখন যাইতেছি শেখ ভাইয়ের কাছে। দেখুন অনেক দেরি হয়ে গেছে, তো 5:14 বাজে। আসার পর পর দোকান বসে 4টার দিকে, কিন্তু এখন 5:14 বাজে গেছে। শেখ ভাইয়ের দোকানে, শেখ ভাইয়ের দোকানের সামনে কাস্টমার আছে একজন। বোন মার্শাল্লাহ চলে আসছি, আর কুক না মামু এখানে নামানি কাস্টমার কথা কক শেখ ভাই কোক নামাই দি। দেখুন কোক এগুলা নিয়ে দিয়ে দেখুন এগুলা সাজাইতেছে, আর গাড়ির অভাব নাই এদিকে নাকি। মান্দাক গ্লোবাল হেলথ সিটি, আমরা আছি মান্দাকে, সামনে ওইদিকে হচ্ছে মান্দাক, ওইটার সামনে মান্দাক। আলবাহার একটা উপজেলা মান্দাক। আর আমাদের ব্যবসায়ী শেখ ভাই, ওইদিকেও দোকান আছে আরো 1-2টা সৌদিরা বসছে ইয়ে নিয়ে মধু। আর এই ছাতাগুলো আছে একটা 800 রিয়াল করে বা ছাতাগুলোর মধ্যে বলে। তো শেখ ভাই বলছে রাস্তার সাইডে ফ্রিতে, এখানে কিছু সমস্যা নাই। ওনার কফিল হচ্ছে বড় দিয়ে কাজ করে, কোনো সমস্যা নাই। চকলেট ও কাস্টমার আছে, দেন কাস্টমার আছে। যেখানে অনেকক্ষণ ছিলাম, আর এখন চলে যেতেছি রুমের দিকে। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, মাগরিবের আজান দিব একটু পরে।